পুরা ঘর বানানো থাকে, চায় চিন্তা ভিক্ষা ভাঙন করে মনে হয় খায়। এরকম ভাবে এখন তো জীবন যাপন করছে। কোনো বেটাই ভাত দেয় না, বড় বের 2 বেটা তারাও দেয় না, ছোট বের 5-6টা বেটা তারাও দেয় না। 3টা মেয়ে টপরের, তারা কেউই ভাত দেয় না। তাই একটা বাড়িতে থাকে, মনে করো ভাঙ্গা একটা বাড়ি থাকে, এমন একটা বাড়ি থাকে তো ভাঙ্গাচোরা বাড়ি, সেখানে বাড়ির ভিতরে সাপ ব্যাং বা এরকম জিনিসও ঢুকা থাকে। যদি কেউ একটু এনার সহযোগিতা করতো তাহলে ওই হয়তো বা ছায়া পড়ে বাঁচতো। তাই তো মনে করেন কোনো ছেলেরা না দেওয়াতে ভিক্ষা ভাঙন বা সাহায্য টাহায্য একক থেকে খায়। আমি তো একলাই যেটুক পারি খাবার দিই, কিন্তু আরো তো 5-6টা ভাই আছে, 6টা ভাই 7টা ভাই আছে, ওরা তো মাসে 200-500 করে দিলেও তো কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু কেউই আগায় না, কেউই দেখে না কে কোথায়। যদি ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টাও করি তাহলে কয় আমার খুব অভাব যাচ্ছে, আমার দিন যাচ্ছে না, বেতন পাইনি, এই মাসে কাজ নাই, এরকম একটা ঝামেলা। তো আমরা কি করব? আমাকে একটি বাড়ি ঘর জায়গা জমি দিয়েছে, আমরাও তো দেশ ছাড়ে অত্যাচারের দুঃখেই চলে আইছি। আমাকে তো বাপ এমন কিছু দিয়ে থইনি। আমরা আসে জীবন যাপন করে তো পড়ার বাড়ি কাজ কাম করে বাড়ি ঘর করে মাটি যদি হয়তো কাগজ থেকে নিয়ে কিনে গেলে যেভাবে হোক আমাকে চল পেলে আমাকে নষ্ট করে, আমরা কোথায় থেকে দিব? দেখো ছেলে, আমি তো বলেছি আমার কোনো দরকার নাই, তোরা যদি মাসে 500 টাকা দিস তার জন্য আমার লাগবে না। সরকার থেকে হয়তো 150 টাকা আসে, ওগুলা দিয়ে কোনো হালে চলি। এখন তার মধ্যে এরা যখন দেয় না, এই যে গাছের পাতা বেশি, দুটা কলা বেশি, এটা ওটা বেচা কিনা, হয়তো এই বাঁশ আছে একটু, বাঁশের দুটা বেচলো, বেচা কোনো হালে আল্লাহ চালায়, তার কাছে জবাই করে দেয়। এই বাবা আজ তোরা খাবো, কালও খাবো, যে তোরা আমাকে রেখে খাবার দে। এই খেলা ঠেলি ছেলেদের কাজ করেছি, তারপর মানুষ করেছি, আমি সংসার করেছি, আবার 2টা হাল করেছি, নিজের 12 বিঘা সম্পদ। দেখো এর কি উন্নত প্রথমে করেছি যে সম্পদ আমার 2টো বাপা বেটা থাকে, ওগুলোই আমার সম্পদ। এটাই আমি মনে চিন্তা করেছিলাম, আল্লাহর কাছে যে আমার বেটা যদি থাকে তারাই সম্পদ। কিন্তু তার বেটারা আমার হবার পারলো না, হচ্ছে না, কেননা সম্পদগুলো হারায় ফেললো চাষের জন্য। আগে জমিতে বহু খাটিয়েছি বাবা, কিন্তু ওই যে বেটি আসলো, বহু খাটিয়েছি, তখন হাল গরু বসি, সংসার করেছি। এই যে 100 বছর আগে থেকে আমি দয়া রিজার্ভ করি, আমার তো কোনো দরকারই হবে না। হবে সেটা তো দেয় না, অক বললে বলে ওই দিবে, অক বলে বলে ওই দিবে। এই বেটা বলে আমরা একাই দিব, কেন আমরা ওই ওর কাছে গেলে বলে কে আমরা খাই, আমরা চলে আসি, ওইটা একাই খা, তুমি একাই দিবে, এইরকম বলছে। তা কোনটা নিয়ে যাবো, কি করবো? একবার কোনো বাবাটি থাক, তুই আমাকে নাকি এগুলা করে খা, আর আমাকে নাকি এক মুঠে ভাত দে। ওই মাসের কথা শুনে এই বেটি কমার এই সবাই সাথে মারা বেলাকে বেটি খুঁজে বেড়ে নেবে, চলে গেল। এখন যা ঢাকা আছে, কি বলবো এখন, কোনো টাইমে তো খাওয়া পাই না, যে ডাল ধরি সে ডাকের ভাগ্য ধরি। আর এখন সবাই খাবলাম, পোকা আছে পানি চলে আসে, দেখে কি দুই মাস বাঘ ফুটেছে খাওয়াতে।